সবাইকে মরিয়ম ব্লগস অ্যান্ড লাইফস্টাইলে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আলুর চপ। কার কার পছন্দ এই আলুর চপ? দেখেন কত সুন্দর করে ফুলকো ফুলকো করে আলুর চপ ভেজে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে আলুর চপটা, আর মচমচে হয়েছে অনেক। দেখবেন অনেক মচমচে হয়েছে আলুর চপটা। একটা একটা করে নামিয়ে নেব এখন। দেখেন গাইস, একটা একটা করে নামিয়ে নিলাম। এই দুইটার আর একটু কালারিং করে ভেজে নিব। যত কালারিং হবে তত দেখতেও সুন্দর লাগবে, খেতেও খুব মজা লাগবে। দেখেন আমরা কত সুন্দর করে কালারিং করে ভেজে নিলাম। আবার বেশি কালারিং করতে যেয়ে পুড়িয়ে ফেলায়েন না, তাহলে খেতে আবার টিক্কু টিক্কু লাগবে। এখন আমি পেঁয়াজু ভাজবো। পেঁয়াজুর মধ্যে যত বেশি পেঁয়াজ দিবেন পেঁয়াজুটা খেতে তত মজা লাগবে। এই জন্য এখানে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজু ভেজে নিব। দেখেন কত সুন্দর করে পেঁয়াজুটা ভেজে নিতেছি। আর পেঁয়াজুটা ভাজার পরে দেখবেন কেমন মচমচা হয় আমার পেঁয়াজু। পেঁয়াজু নামি তো পেঁয়াজু, তাহলে পেঁয়াজ বেশি দিতে হবে না। আমি সবগুলো একসাথে ভেজে নিব। কোনায় কোনায় যত জায়গা ছিল সব বরফ করে দিলাম। গাইস দেখেন কত সুন্দর কালার আসবে। দেখেন ভালো করে যত মশলা করে ভাজা হবে পেঁয়াজটা খেতে তত মজা লাগবে। আর আমার পেঁয়াজ যে একবার খাবে তার বলতে হবে যে না পেঁয়াজ এটা। কতজনে দেখবেন বানায় কিন্তু পেঁয়াজ হয় না, ওটা না। আসলে নামটা পেঁয়াজই বেশি দিতে হবে। দেখেন কত সুন্দর করে ভেজে নিলাম। এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাবো আপনাদের যে কেমন মচমচা হয়েছে। আপনারা দেখলে বুঝতে পারবেন কেমন মচমচা। দেখেন গাইস কেমন মচমচা। আর ভাঙলে দেখেন একদম মচমচা হয়েছে পেঁয়াজটা।